পাতাড়িওয়ান বোঝেন নাকি? আরে বুড়োরা নাই কেউ? তাল পাতায় লেখতাম আর তাল পাতার পাটিতে স্কুলে যে বসতাম, মনে আছে না মুরব্বীরা? আমার ভালো করে মনে আছে, আমিও সেই ক্লাসের ছাত্র। আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান। আমাকে গোপালগঞ্জে কইতো পাতাড়িওয়ান। পাতায় লেখতাম, পাতায় বসতাম। এরপরে যখন বেঞ্চে উঠাইতো তার নাম হলো খাতা ধরার ক্লাস। এরপরে ক্লাস অনে উঠাইতো, তার আগে পাতাড়ি। এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম তুইছে, সবই তো পাল্টে গেছে। তো এই পাতাড়িওয়ানে বই ছিল একখান, আদর্শ লিপি। এই একখান বই পড়ে আমরা পাতাড়িওয়ান কাটাইয়া তারপরে ক্লাস ওয়ানে উঠছি। ওয়ানে উঠার পরে দুইখান বই দিছে, একখান বাংলা একখান অঙ্ক। এরপরে ক্লাস 2তে উঠছি, তারপরে 3খান হয়েছে, সাথে একখান ইংরেজি। এরপরে 3তে গেছি, সাথে আর একটু শক্ত অঙ্ক আসছে। এরপরে 4-এ গেছি, সাথে আরো সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে, ধর্ম বই আসছে। এরপরে ক্লাস 5-এ উঠছি, তার ভিতরে লসাগু ঘসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে। তারপরে যখন হাই স্কুলে গেছি, তারপরে সেখানে যাইয়া বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আমরা যোগ্যতা যেমন নিছি, বই তেমন আসছে, উস্তাদও তেমন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছাত্র যেমন, নবী তেমন, কিতাব তেমন। নূহ আলাইহিস সালামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও পাঠাইতেছেন, যোগ্য নবী আউয়াল রাসূল নূহ আলাইহিস সালামকে, তাকে কিতাবও দিয়েছে, শক্ত কিতাব। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে 1000 বছর চলছে। তার 1000 বছর পরে আছে ছাত্র, এমন শক্তিশালী ছাত্র, যেই ছাত্ররে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। ছাত্রর নাম মিস্টার নমরুদ। যাকে নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না, তার তৃপ্তি হবে না। নূহ আলাইহিস সালামের মতো উস্তাদ দিয়ে হবে না। আল্লাহ তাআলা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠায় দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কিতাবও দিয়েছে সেরকম। চলছে বেশ কিছুদিন, চলতে চলতে 1000 বছর চলে গেছে। এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র, নাম তার মিস্টার ফিরাউন। কারুন, হামান, এই বাগা বাগা ছাত্রদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীও পাঠাইছেন, কায়দা মতো নবী, যার এক থাপ্পড়ে একজন মারা যায়। কিতাব পাঠাইছেন তাওরাত, নাম তার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছাত্র যেমন, কিতাব তেমন, বইও তেমন, আর উস্তাদও তেমন। ঠিক কি ঠিক না? এরপরে আস্তে আস্তে তারপরে আইসা ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখছেন যে এই ছাত্রকে তাওরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না। নবী পাঠাইছেন দাউদ আলাইহিস সালামকে, কিতাব পাঠাইছেন জবুর। দাউদ আলাইহিস সালামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। আল্লাহ তাআলা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না, এর জন্য লাগবে আরো যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তিশালী কিতাব দিয়েছেন ইনজিল। নবী পাঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মাঝে চলে গেছে অনেক, সেটা ভিন্ন কথা, মাথায় মাথায় করছে। 570 বছর পরে আইসা দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস ক্যাডার, বিজ্ঞানী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এই জাইয়দ ছাত্র, তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না। এবং এখন থেকে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত আরো জাজরেল ব্রেনি, যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে, যারা বিমান আবিষ্কার করবে, 6 মাইল মাটির তলে কি আছে বলতে পারবে, মঙ্গল গ্রহে যাইতে পারবে। এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না, এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে। এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে, তাকে একটা অক্ষরও পড়াইতে পারবেন না। তার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ। নবী আলাইহিস সালামকে দেখেই তারা ফেলফেলায় কেঁদে দিতেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সহজে মেনে নিয়েছেন। ধীরে ধীরে নবীর সাহাবা বাড়লো। এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে। ধর্মীয় দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে, আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে। মাঝে একটা টাইম, আমার দিক লক্ষ্য করেন, মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি